সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা, হজের মৌসুমে, যে সময়ে দুনিয়ার সকল প্রান্ত থেকে আল্লাহ তাআলার মেহমানরা আল্লাহর ঘরে হাজির হয়েছেন, হওয়ার জন্য তৈরি হচ্ছেন, ঠিক এমন একটি বরকতময় জুমাতে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। সালাতুল জুমা আদায় করার পরিবেশে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দুরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে কারিমা। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে প্রয়োজনীয় ইলম দান করেন কথাগুলি বলার জন্য। দোয়া করছি আমাদের সকলকে যেন এই আয়াতের আলোকে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। একটি হলো এতিমের সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া। যদি কারো অধীনে কোনো এতিম থাকে এবং তার কোনো সম্পদ তার মালিকানায় থাকে, সে পরিণত বয়স হলে সম্পদ রক্ষণাবেক্ষণ করার মতো বয়স যখন তার মধ্যে আসবে তখন সেটা ফিরিয়ে দেওয়া। আর দ্বিতীয়ত আরেকটি সামাজিক দায়িত্ব পালন করার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন। সেটা হলো আমরা সমাজ জীবনে চলাফেরায় করতে গিয়ে মানুষের সাথে যে বিভিন্ন ধরনের ওয়াদায় লিপ্ত হই, প্রতিশ্রুতি অঙ্গীকারবদ্ধ হই, এরকম যত অঙ্গীকার প্রতিশ্রুতি আছে সেগুলিকে পালন করার ব্যাপারে আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। এই দুটি বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। এরপরে যেহেতু জিলহজ মাস, হজের মৌসুম, এই মাসে কিছু কাজ আমাদের সাথে জড়িত আছে, কুরবানি, জিয়ারা, এরপরে এই ঈদুল আযহা, এইসব বিষয়ে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব। তো প্রথমে আমরা আসি আমাদের সেই ধারাবাহিক বক্তব্যে। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে বলতেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এই আয়াতের এই অংশের শাব্দিক অর্থ হলো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল যদি তোমার কাছে থাকে তাহলে সেই মালের কাছেও তুমি যাবে না, অর্থাৎ সেই মাল তুমি খরচ করার নিমিত্তে তার কাছে যাবে না। এখানে আল্লাহ তাআলা খরচের বিষয়টা বলেছেন। এতিমের সম্পদ তোমার কাছে আছে, সেটা তুমি খরচ করতে পারবে না ইল্লা বিল্লাতী হিয়া আহসান, ন্যায় সঙ্গত ছাড়া। ন্যায় সঙ্গতভাবে যদি খরচ করার প্রয়োজন হয় তাহলে করতে পারবে। এই আয়াতের এই অংশকে দুই ভাগে ভাগ করেছেন মুফাসসির কিরামরা। প্রথম অংশ হলো ব্যক্তি পর্যায়ে দাবি, আর দ্বিতীয় অংশ হলো রাষ্ট্রীয় দায়িত্ব। দ্বিতীয় ব্যাখ্যা হলো রাষ্ট্রীয় দায়িত্ব, আর প্রথম ব্যাখ্যা হলো ব্যক্তিগত দায়িত্ব। যে কোনো ব্যক্তির কাছে যদি কোনো এতিম থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার মেয়েটা মারা গেছে, এখন তার কন্যার দুটি সন্তান তার আশ্রয়ে আছে, অথবা তার সন্তানটা মারা গেছে, তার সন্তানের দুটি তিনটা সন্তান তার আশ্রয়ে আছে, অথবা বড় ভাই মারা গেছেন, ছোট ভাইদের দায়িত্বে তার ভাতিজাগুলি আছেন, বোন মারা গেছেন, বোনের সন্তানগুলি মামাদের দায়িত্বে আছে। সাধারণত এরাই হলো এতিমের গার্জিয়ান, হয়তো চাচা, নয় দাদা, নয়তো নানা, নয়তো
দাদি, অনেক ক্ষেত্রে তারা হয়তো নিজের মাও গার্জিয়ান হয়। ছোট ছোট সন্তান রেখে স্বামী ইন্তেকাল করেছেন, আর কেউ নাই তাদেরকে দেখভাল করার মতো, তখন মাই হয়ে যান তাদের গার্জিয়ান। এরকম ব্যক্তি পর্যায়ে যে এতিমের দায়িত্বে যারা আছেন, এরকম প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের সম্পদ যে তোমার কাছে আছে, সেই সম্পদটাকে অশুভ নিয়তে, সেই সম্পদটাকে তসরুপ করার জন্য, সেই সম্পদগুলোকে বুক দখল করার জন্য তুমি মামা হয়ে, তুমি চাচা হয়ে, তুমি দাদা হয়ে সেটাকে তুমি অপচয় করতে পারবে না, সেটা তুমি ব্যয় করতে পারবে না। এই ক্ষেত্রেও আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অভিভাবক যদি সচ্ছল হয়, আর একটা হলো অভিভাবক যদি অসচ্ছল হয়। দুই ধরনের হতে পারে, যে তার দাদারা আছেন বা চাচারা আছেন বা মামা আছেন, নানা আছেন, তারা সবাই অনেক ধনী লোক, তাদের মা যে সম্পদ রেখেছেন বা তার বাপে যে সম্পদ রেখেছেন, ওই সম্পদে এদের ধরার কোনো প্রয়োজন নাই, তারা আগে থেকেই সচ্ছল। এরকম সচ্ছল গার্জিয়ান যদি থাকেন, তখন তাদের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য ভিন্ন। আর যদি গার্জিয়ান অসচ্ছল থাকেন, নিজে চলতে পারেন না, এরপরে আবার ভাইয়ের দুটা সন্তান, বোনের দুটা সন্তান, এদেরকে লালন পালন করা তার জন্য কঠিন হয়ে যায়। যদি এরকম পরিবেশ হয়, তখন তার জন্য একটা হুকুম। তো প্রথম যারা সচ্ছল গার্জিয়ান, তাদের ব্যাপারে আল্লাহ হুকুম হলো, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তুবাদদিলুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা খুবান কাবীরা। সূরা নিসার 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন সচ্ছল গার্জিয়ানদেরকে, যারা সচ্ছল গার্জিয়ান তাদেরকে বলতেছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, যে সচ্ছল গার্জিয়ানরা শোনো, তোমার এই এতিম যখন বড় হবে, বয়স্ক হবে, এদের সম্পদ এরা নিজেরাই আবাদ করার মতো যোগ্যতা অর্জন হবে, তখন তাদের মালগুলি তাদেরকে ফিরিয়ে দাও। প্রথম বক্তব্য। এর আগে তাদের লালন পালন তোমরাই করবা, তোমার দায়িত্ব, কারণ তারা এখন তাদের দায়িত্ব নিতে পারছে না। সচ্ছল চাচাদের দায়িত্ব হলো এইদেরকে লালন পালন করা, সচ্ছল দাদার দায়িত্ব এদেরকে লালন পালন করা। যেমনটা আপনি দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিম হয়ে জন্মগ্রহণ করলেন, দাদা দায়িত্ব নিলেন, যখন দাদা মারা গেলেন, দায়িত্ব চাচা নিলেন, এদেরকে নিতে হবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তুতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমাদের ভালো মালের সাথে, এদের ভালো মালের সাথে তোমাদের খারাপ মালগুলা মিশ্রণ করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তোমাদের মালের সাথে তাদের মালগুলা মিশ্রণ করে সেগুলা ভোগ করবে না। এখানে কয়েকটা বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একটা বিষয় হলো, প্রথম হলো তাদের সম্পদের সাথে, এতিমের সম্পদ প্রথম হলো তাকে ফেরত দিয়ে দাও। দ্বিতীয় নির্দেশনা হলো তাদের সম্পদের সাথে তোমাদের সম্পদ মিশিয়ে বক্ষণ করো না। অর্থাৎ তোমরা 4 ভাই ছিলে, তার বাবাও তোমাদের 1 ভাই ছিল, ব্যবসার পার্টনার তারাও ছিল, জমিনের পার্টনার তোমার ভাইও ছিল। এই সম্পদগুলি যখন ভাগাভাগি করবে, তখন খারাপটা ভালোটা মিশ্রণ করে তোমাদের দায়িত্বে তোমরা ভালোটা রাখবে, আর তারা এখন অসহায় দেখে তাদেরকে খারাপটা দিবে, এমন যেন না হয়। এটা বড়ই একটা অন্যায়ের কাজ। অর্থাৎ চাচারা দায়িত্ব পালন করতেছেন, এই সুযোগে যখন বড় ভাইটা মারা গেলেন, এখন তাদের যখন জমির সম্পদ বন্টন করার সুযোগ আসলো, তখন সবচেয়ে দামি সম্পদগুলি তারা নিলেন, আর বাতিদাদেরকে কম দামি সম্পদগুলি, যেগুলো একদম দাম কম, বিলের মাঝখানে, যেগুলো কোনো কাজে লাগে না, 12 মাসের মধ্যে যেগুলো 8 মাস পানির তলায় থাকে, এরকম কম দামের সম্পদগুলা এতিম বাতিজা ভাগিনাকে বন্ধ করে দিলা, এই কাজটা তোমরা করতে পারবো না। আল্লাহ হারাম করে দিলেন প্রত্যেক সচ্ছল গার্জিয়ানের জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহর বন্টন নাম অত্যন্ত সূক্ষ্ম বন্টন নাম। এরপর দ্বিতীয় যে নির্দেশনা দিলেন, সেটা হলো, এই দ্বিতীয় নির্দেশনা হলো যে তাদের সম্পদকে তোমাদের সম্পদ মনে করে বুক দখল করবে না। তাদের সম্পদ থেকে যত উপার্জন আসবে, সেই উপার্জনগুলো একটা হিসাব করে তাদের নামে রেখে দেবে, যাতে তাদেরকে তোমরা পরবর্তী পর্যায়ে সেগুলা ওই মালের সাথে মিলিয়ে দিতে পারো। আর যদি তোমরা এই কাজটা না করো, সম্পদকে মিশ্রণ করো, এরপরে তাদেরকে কম দামের সম্পদ দান করো, তোমরা বেশিটা নেও, তাদেরকে ঠগাও,
জেনে রাখো ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা অত্যন্ত বড় একটা পাপের কাজ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 7টি বড় বড় কবিরা গুনার কথা বলেছে। 7টা বড় বড় কবিরা গুনাহ। এই 7টা বড় বড় কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হলো এতিমদেরকে ঠকানো। নিজের দায়িত্বে এতিম যারা আছে, দায়িত্বপ্রাপ্ত এতিম যারা আছে তাদেরকে ঠকানো, এদেরকে ঠকানো, এটা হলো এই 7টা বড় গুনার মধ্যে একটা কবিরা গুনাহ। এই জন্য এই কাজটা করা যাবে না, বরং তাদের সম্পদগুলাকে পূর্ণ হেফাজত করে, সচ্ছল গার্জিয়ানের দায়িত্ব হলো এই সম্পদগুলিকে পূর্ণ হেফাজত করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এরপরে দ্বিতীয় পর্যায়ে এই গার্জিয়ান যদি অসচ্ছল হয়, এটা গেল সচ্ছল গার্জিয়ানের ব্যাপারটা। এবার গার্জিয়ান অসচ্ছল হলো যে তার নিজের ব্যয়ভার বহন করতে অক্ষম, যে তার নিজের ব্যয়ভার বহন করতে পারছে না, তার সাথে সাথে এরকম আরও 2-1 একটা এতিম তার সাথে যোগ হলো, তখন সে কি করবে? আল্লাহ তখন তাকে এই আয়াত নাজিল করে জানাই দিলেন, ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারা আইয়াকবারু। আল্লাহ জানাই দিলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে, এই অসচ্ছল গার্জিয়ানদেরকে এই কথা জানিয়ে দেন যে এতিমের মালগুলি থেকে তোমরা সামান্য পরিমাণ বক্ষণ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। সামান্য পরিমাণ, অর্থাৎ এতিমের মাল আবার এত বেশি পরিমাণ বক্ষণ করা যাবে না যেখানে তার মাল দ্রুত শেষ হয়ে যায়। ইসরাফান ওয়া দিরারা বলা হয়েছে তার মালটা দ্রুত শেষ করার নিয়তে, যেহেতু আমাকে খাওয়ার অধিকার দিয়েছেই, এখন আমি সংসারে খরচ যা করব আমার অংশ রেখে দিয়ে এই ভাইয়ের অংশ, মৃত ভাইয়ের অংশ যে বাতিজা বানা ছিল সেখান থেকে আমি সব বিক্রি করে খাবো, এই কাজটা করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন। বলছে মান কানা ফাকিরান, যদি সে এই ফকির হয়, গার্জিয়ান যদি ফকির হয়, ফালিয়াকুল বিল মারুফ, ন্যায় সঙ্গতভাবে শিখতে পারবে। মারুফ শব্দটা আল্লাহ কোরআনে বহু জায়গায় ব্যবহার করেছেন, প্রত্যেক জায়গায় ব্যবহার করেছেন, এমন প্রত্যেক জায়গায় যেখানে অপরকে ঠকানোর একটা কোনো সুযোগ থাকে, যেখানে অন্য পক্ষকে ঠকানোর সুযোগ থাকে, সেখানে আল্লাহ তাআলা এই মারুফ শব্দ ব্যবহার করেছেন, যাতে ন্যায় সঙ্গতভাবে সেই কাজটি করে, অর্থাৎ অন্য কেউ যেন না ঠকে। বাতিদার অনেক সম্পদ আছে, এখন সে চিন্তা করতেছে আমার সন্তান যদি আমি আমার সম্পদ দিয়া আমার এই সম্পদ যখন শেষ করে ফেলি, আমার এই বাতিদার সম্পদগুলো যখন সব থেকে যায়, তাহলে এই বাতিজা একসময় বড় হয়ে আমার সন্তানের চাইতে তার সন্তানের তাদের সম্পদ বেশি হবে, তারা সমাজে প্রতিষ্ঠিত বেশি হবে। এই জন্য এই চিন্তা করে, আর আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, এই জন্য প্রত্যেক বছর এই বাতিদার সম্পদ বেচে আর খায়, এই কাজটা করা যাবে। বিল মারুফ, ন্যায় সঙ্গতভাবে খেতে হবে। যেইটুক বিক্রি করলে অন্তত তুমি ব্যবসা বাণিজ্য করে তোমার সংসার সহ এদেরকে লালন পালন করতে পারবে, এইটুক বিক্রি করতে পারবে। এরকম নয় যে প্রতি বছরেই 5 কাঠা 10 কাঠা জায়গা বিক্রি করে, পরের টাকা দেওয়া বিক্রি করে আমি নিজে সাদা শার্ট আর লুঙ্গি পরে সারাদিন ঘুরলাম আর খাইলাম। সম্পদ নষ্ট হচ্ছে কার? নিজে তো নাই, নিজের সম্পদ নাই, নষ্ট হচ্ছে কারটা? আরেক বাতিজারটা। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাতিজা আছে, সম্পদশালী বাতিজা, কিন্তু আমি দরিদ্র। বললেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের কাছে আসছেন এক ব্যক্তি, ফাকালা ইন্নী ফাকিরুন লাইসা লি শাইউন, হে আল্লাহর রাসূল, আমি একবার অসহায়, আমার কোনো সম্পদ নাই। ওয়ালি ইয়াতীমুন, আমার কাছে একটা এতিম ছেলে আছে, সেই ছেলেটা সম্পদশালী। চাচা দরিদ্র, এতিমটা সম্পদ হতে পারে তার মায়ের দিক দিকে, তার মায়ের নানির বাড়ির সম্পদ সে পেয়ে সম্পদশালী, এরকম হতে পারে, বা অন্য কোনোভাবে সে সম্পদের মালিক হয়েছে। এরকম একটা এতিম আমার কাছে আছে, আমি এখন কি করতে পারি? আমি তো নিজে চলতে পারছি না, এই সন্তানকে আমি এখন লালন পালন করবো কিভাবে? রাসূল বলেন, ফাকালা কুল মিন মালিল ইয়াতিমিকা গায়রা মুসরাফিন, হ্যাঁ তুমি তার মাল খেতে পারো বিনা অপচয়ের নিয়তে, এবং ওয়ালা মুবাদিরিন ওয়ালা মাসালিন, অর্থাৎ তার সম্পদ শেষ হয়ে যাবে এবং আত্মসাৎ করবে, এই নিয়তে তুমি তার সম্পদ বুক দখল করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ একটা ব্যালেন্সফুল নীতি দিলেন।
যে তুমি তার সম্পদ গ্রহণ করতে পারবে, যতটুকু সম্পদ গ্রহণ করলে তোমার এবং তার জীবনটা চলে, ওই তার সম্পদগুলোকে দ্রুত শেষ করে ফেলার জন্য বা অন্য কোনো ফোন দিতে তার সম্পদগুলি আত্মসাৎ করার জন্য তুমি এই কাজ করতে পারবে। আর এই কাজ যদি আর কেউ কোনো ব্যক্তি করে থাকেন, কোন এতিমের এরকম যদি সম্পদ কোন ব্যক্তি হরণ করেন, আল্লাহ সূরা নিসার 10 নং আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা ইয়াতামা যুলমান। আল্লাহ বলতেছেন নিশ্চয় ওই ব্যক্তিরা যারা এই এতিমের সম্পদগুলিকে অন্যায়ভাবে তসরুফ করেন, খেয়ে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেদিন তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকালো। বলেন নাউযুবিল্লাহ। ইন্নামা ইয়াকুলুনা, নিশ্চয় সে খেলো, ফি বুতুনিহিম তার পেটে, নারা জাহান্নামের আগুন, ওয়া সায়াসলাউনা সাঈরা, এবং সে অচিরেই মৃত্যুর পরেই আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন। এই কারণে যে এতিমকে সে ঠকিয়েছে, এতিমের সম্পদ সে ভোগ দখল করেছে, এতিমের অধিকার সে ফেরত দেয়নি। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে কিন্তু এই আয়াতগুলো আল্লাহ নাযিল করেছিলেন, যে আয়াতগুলো আমি আজকে ব্যাখ্যা করতেছি। এই আয়াতগুলো আল্লাহ তাআলা মেরাজে নিয়ে রাসূলকে বলেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর কুদরতে জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে জাহান্নামের বিভিন্ন গোষ্ঠীর আযাব দেখতে পাচ্ছিলেন, তখন তিনি একদল ব্যক্তিকে দেখলেন যে 3 জন ফেরেশতা, একজন ফেরেশতা তার নিচের ঠোঁটগুলোকে নিচের দিকে নামিয়ে রাখছে, আরেকজন ফেরেশতা হা করিয়ে তার উপরের চোয়াল উপরের দিকে রাখছে, আরেকজন ফেরেশতা তার মুখের মধ্যে জ্বলন্ত আগুনগুলি তার মুখের মধ্যে প্রবেশ করাচ্ছে, জ্বলন্ত আগুনগুলি এরকম লাঠি দিয়ে মুখের মধ্যে সেই আগুনগুলি প্রবেশ করছে। রাসূল পাক এই দৃশ্য দেখে প্রায় বেহুশ হয়ে গেলেন, যে একটা এই রক্ত মাংসের তৈরি মানুষের মুখে এরকমভাবে আগুন দেওয়া হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই লোকগুলি কারা, কাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের দায়িত্বে এতিমের সম্পদ ছিল, তিনি এতিমখানার ক্যাশিয়ার ছিলেন, সভাপতি ছিলেন, এতিমখানার সুপার ছিলেন, এতিমখানার সম্পাদক ছিলেন, এতিমের গার্জিয়ান ছিলেন, যে সমস্ত মানুষগুলি এই এতিমের সম্পদগুলি অন্যায়ভাবে রক্ষণ করেছে, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই কিয়ামতের দিন জাহান্নামে এরকম শাস্তি দিবেন। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এতিমের সম্পদ কখনোই তসরুফ করা যাবে না। যদি আমাদের কারো দায়িত্বে এরকম এতিমের সম্পদ থাকে, আল্লাহর হস্তে ফিরিয়ে দেওয়া লাগবে। কিয়ামতের দিন যত বড় আমল ওই ব্যক্তি থাকুক না কেন, এই সম্পদ আত্মসাৎ করার কারণে এতিম অসহায়রা যখন আল্লাহর দরবারে আদালতে বিচার দায়ের করবে, তখন সেই আদালতে সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আছে নাকি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হলেন সবচাইতে বড় উত্তম বিচারক। সুবহানাল্লাহ। আর ওই দিন কিন্তু কোনো আপনার কি থাকবে না, উকিল থাকবে না, কোনো ব্যারিস্টার থাকবে না, আপনার পক্ষে মামলা হেয়ারিং করার মতো কেউ থাকবে না। সরাসরি যিনি বাদী তিনি সরাসরি বাদী, যিনি আসামি তিনি সরাসরি আসামি। আর আল্লাহ তাআলা ডাইরেক্ট বিচার করবেন, কোনো লিঙ্গারিং হবে না। দিনের পর দিন সাক্ষী প্রমাণের ভিত্তিতে আবার আদালত দিন বসবে, এরকম কিচ্ছু হবে না। একজনের বিচার দায়ের করা হয়েছে, এটা সাথে সাথেই তার ফায়সালা করে আল্লাহ দিবেন। এই জন্য হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হলেন সবচাইতে উত্তম এবং সূক্ষ্ম বিচারক। আর ওই বিচার দিবসের একচ্ছত্র মালিক তিনি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর কেউ না। আমরা সূরা ফাতিহার শুরুতে বলি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এই দিবসের মালিক আপনি। এটা কোন দিবস? পাই টু পাই প্রতিদান দেওয়ার দিবস। ওই দিবসে এতিমরা মামলা দায়ের করবেন প্রত্যেক এই অত্যাচারী গার্জিয়ানের বিরুদ্ধে। সম্মানিত হাজিরিন, আমি শুরুতে বলছিলাম এই শব্দটার দুইটা ব্যাখ্যায়। প্রথম ব্যাখ্যা গেল ব্যক্তি পর্যায়ে, এবার দ্বিতীয় ব্যাখ্যা হলো রাষ্ট্রীয় পর্যায়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন মেরাজে ডেকে নিয়ে, যে আপনি মদিনার রাষ্ট্রপ্রধান হচ্ছেন, এই মদিনাতে
বহু মানুষ এই মদিনাতে এরকম এতিম অসহায় থাকবে, তাদের সেই অধিকারগুলি আপনি রাষ্ট্রীয় পর্যায়ে পালন করতে হবে। যদি ব্যক্তি পর্যায়ে কোনো ব্যক্তি সেই অধিকারগুলি কেউ পালন না করতে পারে, যে অধিকারগুলি কেউ পালনে ব্যর্থ হয়, কোনো এতিম যদি তার অধিকার ফিরে না পায়, তখন আপনার রাষ্ট্রের দায়িত্ব হলো এই রাষ্ট্রের মাধ্যমে নাগরিক এবং এই প্রত্যেক নাগরিকের এই স্বার্থকে সংরক্ষণ করার জন্য, এবং আপনার সেই যারা অযোগ্য, যারা বিচার পায় না, বিভিন্ন কারণে বিচার পাচ্ছে না, তার শক্তি নাই, রাজনৈতিক শক্তি তার নাই, পেশি শক্তি নেই, আর্থিক শক্তি নাই, এরকম অসহায় এতিমরা যখন আপনার কাছে কোনো বিচার নিয়ে আসবে, রাষ্ট্রের দায়িত্ব হলো সেই এতিমের অধিকারটাকে আপনি সংরক্ষণ করেন বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্রীয়ভাবে এই প্রশাসনিক দায়িত্ব তিনি নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আনা ওয়ালিয়ুন মান লা ওয়ালিয়ুল্লাহু, যে আমার মদিনা রাষ্ট্রের ঘোষণা হলো যেই ব্যক্তির কোনো গার্জিয়ান নাই, যে গার্জিয়ান না থাকার কারণে যে ব্যক্তি কোনো বিচার পাবে না, ওয়ালিউল্লাহু, আমি নিজেই তার গার্জিয়ান বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমার দরবার, আমার আদালত তার জন্য সবসময় মুক্ত থাকবে, ইচ্ছা করলে সে নিজে এসে আমার কাছে বিচার দায়ের করতে পারবে। সুতরাং এই রাষ্ট্রীয়ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এতিমের এরকম অধিকার তিনি রক্ষা করেছেন, অধিকার ফিরিয়ে দিয়েছেন। উহুদ যুদ্ধের পরের বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে রুবি রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আসলেন, দুইটা সন্তান নিয়ে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার আদালতে একটি মামলা দায়ের করতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, যাও, তুমি মামলা দায়ের করে নিয়ে আসো। ওই মহিলার মামলা ছিল, মামলার এজাহারে ছিল এরকম যে আমার স্বামী উহুদ যুদ্ধে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তার এই দুইটা সন্তান তিনি এতিম করে রেখেছেন। এখন আমার এই সম্পদের, আমার এই সন্তানদের যে পাওনা ছিল, তার চাচারা সেই পাওনা দিচ্ছে না। আমি একটা বছর তাদের সাথে চেষ্টা করেছি, না আমাদের এই পাওনা না দিয়ে এই সন্তানদেরকে এতিম করে যে সাদ চলে গেলেন, তার এই সন্তানের এই অধিকারটা আমি পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতে এসে মামলা দায়ের করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মামলার রায় দিলেন এই সন্তানের পক্ষে বলে সুবহানাল্লাহ, এবং সেই চাচাদেরকে ডেকে এনে তার পাই টু পাই সম্পদ তাদেরকে বুঝিয়ে দিলেন। এই রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্বটা রাষ্ট্র নিলেন, যেহেতু তাদের পক্ষে কেউ আসছে না। এই দুইভাবেই এতিমের সম্পদকে এতিমের কাছে ফিরিয়ে দিতে হবে। এক নম্বর হল ব্যক্তি পর্যায়ে, যদি কোনো ব্যক্তি পর্যায়ে এই সম্পদ ফিরিয়ে না দেন, তাহলে দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রকে এই তার সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। এখন রাষ্ট্র তো বিশাল ব্যাপার, সবাই তো রাষ্ট্রের প্রধানের কাছে যেতে পারবে না। ওই মদিনার মহিলা যেরকম সাহস করে অতি সহজে রাসূলের কাছে গিয়েছিলেন, এখন কি যাওয়া সম্ভব? না, এখন সম্ভব না। এখন এই দায়িত্ব হলো স্থানীয় প্রশাসনের। স্থানীয় প্রশাসন, লোকাল গভর্নমেন্ট যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, এরা যারা আছেন, এদের মাধ্যমে তারা সেই বিচার পাবেন। এই জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই রাষ্ট্রের একটা অন্যতম মন্ত্রণালয় থাকবে, শিশুদের অধিকার, এতিমের অধিকার তার মধ্যে প্রতিষ্ঠিত হবে। গোটা বাংলাদেশে যত এতিম অসহায় থাকবে, যাদের সম্পদগুলি এরকম বিভিন্ন ধরনের এরকম গার্জিয়ানরা আছেন যে সম্পদ দিচ্ছে না, এগুলো আমাদের বর্তমান দেশে এগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, ঠিক কিনা? যে আমরা একটু চোখ বুঝতে দেখতে পারি যে কোনো কারণে 4 ভাই ব্যবসা করতেছিলেন, বড় ভাইটা মারা গেল, ব্যবসা সব যৌথ ছিল, সম্পদ সব যৌথ ছিল, বড় ভাইটা মারা গেল, এখন এই ভাইয়ের যে সন্তানগুলি রইল, এদেরকে উপযুক্ত পাওনা যা ছিল তা ফেরত দিচ্ছে না। দিলেও এই যে আয়াতের শুরুতে আল্লাহ বললেন যে ভালোটা এবং খারাপটা মিশ্রণ করো না, দিলেও যেটার মূল্য কম, যেটা কম দামের, যেটা মানুষ নেবে না, এরকম দূরে এরকম কম দামের সম্পদ তাদেরকে দেওয়া হয় কি না? দেওয়া হয়। এইভাবে যদি কোনো গার্জিয়ান তার প্রতি অবিচার করেন, ওই এতিম পারবে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে রাষ্ট্রের মাধ্যমে এই সম্পদটা ফিরিয়ে আনা। এই ব্যবস্থা যদি চালু হয়, তাহলে এই আয়াতের বাস্তবায়ন আমরা দেখতে পারবো। আজকে ব্যবস্থা না থাকার কারণে আমরা এই আয়াতের বাস্তবায়ন দেখি না। বিচার দায়ের করে লাভ কি? তারা রায় পায় না, তাদের গার্জিয়ান নাই, গার্জিয়ান মারা গেছেন, তারা এতিম অসহায়, এই জন্য অনেকে বিচার দায়েরও করেন না। আর এই সমস্ত অত্যাচার যারা করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই সমাজের বিচার করেন। সুতরাং তাদের বিরুদ্ধে কারা বিচার করেন?
যারা এরকম অত্যাচার করতেছেন তারাই কোনো না কোনোভাবে তারাই সমাজের নেতা, তারাই সমাজের মুরব্বী। তখন তাদেরকে স্থানীয় প্রতিনিধিদের কাছে তাদের ব্যাপারে বিচার দিলেও বিচার পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আয়াতের দ্বিতীয় অংশ ওয়াউফু বিল আহাদ, তোমরা তোমাদের কৃত প্রতিশ্রুতি সমাজে চলাফেরা করার লক্ষ্যে যখন তোমরা একজন আরেকজনের সাথে ওয়াদাবদ্ধ হও, সেই প্রতিশ্রুতি ওয়াদাকে তোমরা পূর্ণ করো। এটা আল্লাহর আদেশ। এখানে প্রতিশ্রুতির বিষয়ে আল্লাহ বলতেছে ওয়াউফু বিল আহাদ, তোমাদের যত ওয়াদা আছে সমস্ত ওয়াদা পূরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা সাধারণত 3 প্রকার প্রতিশ্রুতির সাথে আমরা আবদ্ধ, 3 প্রকার অঙ্গীকারের সাথে আমরা আবদ্ধ, 3 প্রকার ওয়াদার সাথে আমরা আবদ্ধ। 1 নম্বর ওয়াদা হলো আমরা আল্লাহর সাথে করে এসেছি। রূহের জগতে আপনারা জানেন, সকলেই ঘটনা শুনেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে সেই রূহের জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আমরা যারা আছি সবাই সেখানে হাজির ছিলাম। এরকম সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ তাআলা সেখানে আমাদের সামনে আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এই কথা বলে যে আমি কি তোমাদের রব নই। এই প্রশ্ন সেখানে আমি ছিলাম, আপনি ছিলেন, পৃথিবীর সমস্ত মানুষ সেখানে ছিল, সমস্ত নবী রাসূলুল্লাহ ছিল, সমস্ত কাফের মুশরিক বেঈমান যা আছে সবাই ছিল। এই সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ একটা প্রশ্ন ছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই। আমরা ওই দিন সকলেই সমস্যায় বলেছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই ওয়াদাবদ্ধ হয়ে যখন আমরা দুনিয়াতে আসলাম, ওইখানে আমাদের অনেকগুলো ওয়াদা ছিল যে আমরা আপনার আইন ছাড়া কারো আইন মানব না, আপনার দাসত্ব ছাড়া কারো দাসত্ব করব না, আপনার পক্ষ থেকে যে নবী রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন তাদের দেখানো পথ অনুসারে আমরা চলব, তাদের কথার বাইরে যাব না, আমরা আপনার হুকুমের গোলামি করব, আমাদের চিরশত্রু যে শয়তান আমাদের পিছনে লেগে আছে তাকে আমরা কখনো পাত্তা দিব না, তার পথ অনুসরণ করব না। এরকম অনেকগুলি বিষয় আমরা সেখানে একবারে পাকাপোক্তা আমরাই সাক্ষী ছিলাম। সেখানে ফেরেশতারা সাক্ষী ছিল, সবাই সাক্ষী ছিল, পাকাপোক্তা একটা ওয়াদায় আবদ্ধ হয়ে আমরা দুনিয়াতে এসেছি। যার ফলে আসার ফলেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। সূরা মায়াদের 1 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিলেন দুনিয়াতে আসার পর, হে ঈমানদার বান্দারা, খেয়াল করো, আরশে সেই আলমে রূহে আরওয়াহ সেখানে আমার সাথে তোমরা ওয়াদাবদ্ধ হয়ে এসেছিলা, সেটা তোমরা পালন করো। আউযু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, সূরা নাহলের 91 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করে এসেছো সেই ওয়াদাগুলি পালন করো। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে অনেক কথা এখানে আছে, আমি সব বলতেছি না। দ্বিতীয় পর্যায়ে আমরা ওয়াদা করি কার সাথে? সমাজে চলাফেরা করার ক্ষেত্রে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে, একটা গোত্র আরেকটা গোত্রের সাথে, একটা দেশ আরেকটা দেশের সাথে, ঠিক কিনা? এরকম ওয়াদা হয়, চুক্তিবদ্ধ হয়, বিভিন্ন চুক্তি হয়। এগুলাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করার ব্যাপারে সূরা নাহলের 91 নম্বরে আদেশ করতেছেন, ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা। আল্লাহ বলতেছেন যে তোমরা যে পরস্পর চুক্তিতে আবদ্ধ হয়েছিলে ওই চুক্তিটা তোমরা পরিপূর্ণ করো, কোনোভাবেই লঙ্ঘন করো না। আপনারা জানেন সেই মশহুর প্রচলিত ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক ইহুদি ব্যক্তির, রাসূলের নবুয়তের প্রাপ্তির আগে এক ইহুদির সাথে ব্যবসা ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি হাসাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে ইসলাম গ্রহণ করেছিলেন। করা তিনি বলেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার ব্যবসায়িক লেনদেন ছিল কাবলা আইয়ুবাসা বাকিয়াতান, নবুয়তের পূর্বে বাকিতে, নবুয়তের পূর্বে বাকিতে কিছু লেনদেন ছিল। একদিন ফাওয়াদাহু আন আতিহি বিহা ফি মাকানিহি, আমি তাকে কিছু টাকা পরিশোধ করব এই মনে বললাম যে আপনি অমুক জায়গায় থাকেন, আমি টাকা নিয়ে আসতেছি, আপনি অমুক জায়গায় থাকেন, আমি টাকা নিয়ে আসতেছি। ফানাসিতু, আমি বাড়ি থেকে ভুলে গেলাম। ওই আল্লাহর বান্দা বলতেছেন, বাড়ি থেকে ভুলে গেলাম যে আমি যে মুহাম্মদকে এখানে দাঁড়িয়ে করে নিয়ে এসেছি, আমি ভুলে গেলাম। ফাযাকারতু বা'দা সালাসিন, 3 দিন পর মনে হয়েছে। বলে সুবহানাল্লাহ। 3 দিন পর মনে হলো আমার। এরপর আমি ফাইদা, আমি সেখানে গেলাম, যাওয়ার পর দেখি হুয়াফি মাকানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এই 3 দিন পর্যন্ত অপেক্ষা করলেন একটা ওয়াদা রক্ষার জন্য, যে আপনি না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো।
এই যে একটা ওয়াদা ছিল। অতঃপর যখন ওই ব্যক্তি আসলেন, রাসূল কোনো গুসা করেন নাই, রাগ হন নাই, ধমক দেন নাই, মুচকি এসে বসলেন। ফাকাল লাকাদ শাকাক্তা আলাইয়া আনা হা হুনা মুনযু সালাসি আনতাযিরুকা, তুমি আমাকে বড় কষ্টে ফেলে দিয়েছিলা যে আমি 3 দিন পর্যন্ত এখানে তোমার জন্য অপেক্ষায় ছিলাম। বলে সুবহানাল্লাহ। এরকম ভাবে আমাদেরকে এই ওয়াদাগুলি, যে ওয়াদা আমরা করেছি, সেই ওয়াদা রক্ষা করতে হবে। এটা হলো দ্বিতীয় পর্যায়ে ওয়াদা, ব্যক্তির সাথে ব্যক্তির, সমাজের সাথে সমাজের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ওয়াদা। আর তৃতীয় ওয়াদা হলো প্রত্যেক ব্যক্তির নিজের সাথে নিজের ওয়াদা। আমরা প্রত্যেক ব্যক্তি গুনাহ করি কিনা, অন্যায় করি, পাপের কাজ করি, করার পর আমাদের বোধ শক্তি ফিরে আসে, হায় হায় এই কাজটা তো করা ঠিক হয় নাই, এই কাজটা তো আমি ভুলে করে ফেলেছি। আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যে আল্লাহ আর কখনো এই কাজটা করব না, এরকম ওয়াদা হই কিনা আমরা? ওয়াদাবদ্ধ হই। এই ব্যক্তি পর্যায়ে ওয়াদাগুলিও যাতে আমরা ভঙ্গ না করে, আল্লাহ বলতেছেন ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীরা, তোমরা আল্লাহকে সাক্ষী রেখে নিজে নিজে ওয়াদাবদ্ধ করেছিলা, সুতরাং সেই ওয়াদাগুলি তোমরা পরিপূর্ণ করো। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, আর জেনে রেখো তোমরা যা কিছু করো এই সব কিছু কিন্তু আমি আল্লাহ তাআলা জানি। বলে সুবহানাল্লাহ। এই জন্যে সামষ্টিক ওয়াদা, আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং ব্যক্তিগত পর্যায়ে ওয়াদা, এরকম যত ওয়াদা আছে প্রত্যেকটা ওয়াদা পূর্ণ করা হলো আখলাকে হাসানা, আখলাকে হামিদা, অর্থাৎ প্রশংসনীয় এবং উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা রক্ষা করা উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য, আর ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্য। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের প্রধান লক্ষণ হলো 4টা, অন্য হাদিসে আছে 3টা, অন্য জায়গায় 4টা আসছে। এই 3টার মধ্যে 1 নম্বর হলো ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন মিথ্যা কথা বলে। এরকম ব্যক্তি আমাদের মধ্যে আছে না? অনেকেই মিথ্যা কথা বলি আমরা, এটা একটা মুনাফিকের লক্ষণ। ওয়া ইযা ওয়াআদা, যখন সে ওয়াদা করবে, আখলাফা, তখন সে ওয়াদাগুলি ভঙ্গ করে ফেলে। এটা হলো মুনাফিকের দ্বিতীয় লক্ষণ। তৃতীয় হলো ওয়া ইযা উতিমিনা খানা, কোন সম্পদ তার কাছে আমানত রাখা হলে নিজেই সেটা তসরুফ করে। এভাবে যদি আমরা এই আমানতকে অর্থাৎ ওয়াদাকে আমরা রক্ষা না করি তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। এই আয়াতের দ্বিতীয় দাবি ছিল, প্রথম দাবি ছিল এতিমের সম্পদগুলো তাকে ফিরিয়ে দাও, আর দ্বিতীয় দাবি ছিল তোমাদের জীবনে যত প্রকার ওয়াদা আছে সমস্ত ওয়াদাগুলি তোমরা পালন করো। এই ওয়াদাগুলি কিন্তু পালন না করলে ও ভঙ্গ করলে সেই ওয়াদার কাফারা দেওয়া লাগে। সেই ওয়াদার কাফারা দিতে হয় 10 জন মিসকিনকে খাবার দেওয়া, অথবা একাধারে 3টি রোজা করা, অথবা একটা গোলামকে আজাদ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কিন্তু খামখেয়ালি বিষয় নয়, এই ওয়াদার সাথে অনেক বিষয় জড়িত আছে। আপনি একজন ব্যক্তিকে ওয়াদা করলেন যে আপনি তাকে এই পরিমাণ টাকা দিবেন, এই পরিমাণ সম্পদ দিবেন, সে হোক করছে হাসানা, হোক সেটা দান। আপনি যখন এই ওয়াদা করলেন তাকে দিবেন, ওই ব্যক্তি আপনার এই টাকাটা পাওয়ার পর কি করবে মনে মনে একটা প্ল্যান করে ফেললেন, করছেন কিনা, যে আগামীকাল সকালবেলা অমুকের কাছ থেকে আমি এই পরিমাণ টাকা পাবো, পেয়ে আমি এই কাজগুলি করব। তার ফ্যামিলিও এই কাজগুলির ব্যাপারে তারা মোটামুটি একটা আশ্বস্ত হলেন যে কালকে আমরা এই কাজগুলো পাচ্ছি হচ্ছে। হঠাৎ করে রাত্রিবেলা আপনি বলে ফেললেন না ভাই, বা কালকেই সকালে বললেন না ভাই আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এই যে আপনি ওয়াদা ভঙ্গ করলেন, ওই যার সাথে ওয়াদা করলেন তার কিন্তু একটা স্বপ্ন, একটা প্ল্যান বাস্তবায়ন হলো না, ওটা নিঃশেষ হয়ে গেল, মানসিকভাবে সে কষ্ট পেল। এরকম অনেক আরো সমস্যা আছে, যার কারণে আল্লাহ তাআলা এই সূরা মায়েদার 89 নম্বর আয়াতে এই শপথ ভঙ্গের এই 3টা কাফারার কথা বলেছেন। এই 3টা কাফারা দেওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। কিছু কিছু গুনাহ আছে এমনিই মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন, আবার কিছু গুনাহ আছে এমনি মাফ চাইলে হবে না, কাফারা দিয়ে মাফ চাইতে হবে। এই ওয়াদাটা হলো এমন একটা বিষয়। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ইন্নাল আহদা কানা মাসউলা, খবরদার খবরদার, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষের সাথে, আল্লাহর সাথে, নিজের সাথে যত প্রকার ওয়াদা করে তোমরা ভঙ্গ করেছ, প্রত্যেকটা ওয়াদা সম্পর্কে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করব। বলেন নাউযুবিল্লাহ। প্রত্যেকটা ওয়াদা, যত ওয়াদা আমরা করেছি, যত ওয়াদা করে আমরা পালন করতে পারি নাই, প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই
মদিনার রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তিনি যে প্রথম ভাষণ দিয়েছিলেন, প্রথম ভাষণে প্রথম বক্তব্য ছিল যে রাষ্ট্রীয় পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারোর সাথে কাউকে কোনো বিষয়ে দেওয়ার বিষয়ে ওয়াদায় আবদ্ধ ছিলেন কিনা, বলেন সুবহানাল্লাহ। তার প্রথম বক্তব্য ছিল এটা। তিনি দাঁড়িয়ে প্রথম ভাষণ দিয়েছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাউকে কোনো কিছু দেওয়ার বিষয়ে কোনো ওয়াদা করেছিলেন কিনা সেটা তোমরা বলো। একজন সাহাবী বলেছিলেন যে আমি আসছিলাম রাসূলের কাছে, তিনি আমাকে বলেছিলেন বাইতুল মাল থেকে আমাকে এই পরিমাণ সম্পদ দিবেন, এরকম 3 বার বলেছিলেন এই পরিমাণ সম্পদ দিবেন। এবার ওই সাহাবীকে ওমর আবু বকর রাদিয়াল্লাহু বললেন, যাও তুই বাইতুল মালের গোডাউনে যাও, তুমি এইবারের 3 পরিমাণ সম্পদ তুমি সেখান থেকে নিয়ে আসো, বলে সুবহানাল্লাহ। এরকম ওয়াদার কঠিন অবস্থা, যার ফলে ওয়াদা আমাদের সকলকেই হিসাব করে করতে হবে। যদি পালন না করতে পারি তার কাছে মাপ চেয়ে মুক্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসটি অতিবাহিত করছি এই মাসের নাম হলো জিলহজ মাস। কি মাস? এই মাসের মধ্যে কয়েকটি বড় বড় আমল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের শেষ 10 উত্তম না জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম? কি কঠিন প্রশ্ন। যেই রমজান মাসকে বলা হয় শ্রেষ্ঠ মাস, যেই রমজান মাসের শেষ দশকে এমন একটি রজনী আছে যেই রজনী 1000 মাসের চাইতে উত্তম, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটা কঠিন প্রশ্ন করলেন, রাসূল জবাব দিলেন, একটার চাইতে আরেকটার মর্যাদা কম নয়, বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম? রমজানের শেষ দশকের যেরকম মর্যাদা আছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদাও আল্লাহর কাছে আছে। এই মাসের মধ্যে অনেকগুলি কাজ আমরা করি। এই মাসের মধ্যে আমরা এই 10 দিনের মধ্যে দুনিয়ার সমস্ত প্রান্ত থেকে আল্লাহর ঘরে হাজির হয়ে আরাফার ময়দানে একসাথে, মুজদালিফা, মিনা একসাথে অবস্থান করে, ঠিক কিনা? এই আরাফার ময়দানে একসাথে অবস্থান করার কারণেই তাদেরকে বলা হয় হাজি। 100 বার উমরা করলে তাকে হাজি বলা যাবে না, কারণ উমরার মধ্যে আরাফা নাই, আছে নাকি? উমরার যে 2টা ফরজ আর হজের হলো 3টা ফরজ। এই উমরার 2টা ফরজের মধ্যে, এই হজের 3টা ফরজের মধ্যে অতিরিক্ত ফরজ হলো উকুফে আরাফা। সেইখানে এই আরাফা অবস্থান করবে, যেই দিন এই একদিন আমল করলে বান্দার পিছনের এবং পরের 1 বছরের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এই মাসে আছে তাশরিক, আছে তাহমিদ, আছে। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর তাকবীর পাঠ করি এই মাসে। এই মাসের এই 10 দিনে কুরবানি আছে। এই জন্য এই 10 দিনের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। সাহাবায়ে কেরামরা এই 10 দিনের প্রথম 9 দিন যারা হজে না যাইতেন, বাকিরা এই 9 দিন একাধারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ রোজা। এই মাসের মধ্যে আমরা যে কাজগুলি করব, এই মাসের কাজ হলো, আমরা হজ যারা করতে গেছেন তারা হজ করবেন। আপনারা জানেন যে হজের বিষয়ে রাসূলের ঘোষণা হলো, যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এবং আল্লাহকে হাজির নাজির জেনে যে ব্যক্তি হজ করলো, যার হজটা কবুল হয়ে গেল, সে যেন হজ থেকে ফিরে আসা মানে হলো নিজের মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া, বলেন সুবহানাল্লাহ। একেবারে নিষ্পাপ হয়ে সে আসবে, যার ফলে হাজী সাহেবরা আসলে আমরা বুকের সাথে বুক মিলাই, গলার সাথে গলা মিলাই, যে আমাদের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। যে একজন হাজী যিনি আল্লাহর মেহমান ছিলেন, যিনি তার জীবনের সমস্ত গুনাহগুলি সেখানে তিনি সব জড়িয়ে এসেছেন। এই জন্য আমাদের যাদেরকে আল্লাহ সচ্ছলতা দান করেছেন তাদের সকলকে হজ করা উচিত, এটা ফরজ আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজের সমর্থবান ব্যক্তি কোনো সমস্যা ছিল না, কিন্তু হজ না করে মৃত্যুবরণ করলেন, এই ব্যক্তির ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই। সে ইহুদি হোক বা নাসারা হোক, নাউযুবিল্লাহ, তার ব্যাপারে কোনো দায় দায়িত্ব নাই। এই জন্য এই মাস হলো হজের মাস। এই হজটা আমাদের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করা। এরপরে আমরা এই মাসে যেটা বড় আমলটা করে থাকি সেটা আমরা কুরবানি করে থাকি। কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল একটা হুকুম দিলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি সালাত প্রতিষ্ঠা করুন, সালাত পড়ুন। ফাসাল্লি, সালাত পড়ুন। আর দ্বিতীয় কাজ হলো ওয়ানহার, আপনি কুরবানি করুন। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানির শর্তের জন্য 3টা বিষয়। একটা ব্যক্তি পর্যায়ে,
আরেকটা সময়ের সাথে সম্পৃক্ত, আরেকটা পশুর সাথে সম্পৃক্ত, আরেকটা হলো আপনার টাকা পয়সার সাথে সম্পৃক্ত। ব্যক্তির সাথে সম্পৃক্ত হলো ব্যক্তি হতে হবে আপনার মুসলমান, ব্যক্তি হতে হবে সাবালক, যার উপর নামাজ রোজা ইত্যাদি ফরজ হয়েছে, অর্থাৎ যিনি 12-13 বছর বয়সে যার হয়েছে এই সাবালক। ব্যক্তি হতে হবে আকলদারী, যিনি পাগল হয়ে গেছেন তার জন্য নয়, যিনি নাবালক তার জন্য নয়, এটা ব্যক্তি পর্যায়ে ফরজ। এরপরে ফরজ হলো আপনার টাকা পয়সার ক্ষেত্রে, যার গড়েতে এই জিলহজ মাসের 10, 11, 12, 13, 10, 11, 12, 13 এই 4 দিন তার গড়ের মধ্যে এমন পরিমাণ সম্পদ আছে যেটা নেসাবের সমান হয়, অর্থাৎ 52.5 ভরি রূপার যে মূল্য 1 লক্ষ টাকা বা তার কিছু কম, এই পরিমাণ সম্পদ যার ঘরে থাকবে, সেটা আপনার আসবাবপত্র হোক, ব্যবহারের জিনিস হোক, নগদ ক্যাশ টাকা হোক, জাকাত চাইতে একটু ভিন্ন। ঘরের যে জিনিসপত্র ওগুলোর জাকাত হয় না। যেমন আপনি যে খাটে ঘুমান, ওই খাট যদি কোনো কারণে 20 লক্ষ টাকা দামের হয়, ওটা জাকাত আসবে না। কিন্তু 1 লক্ষ টাকা দামের যদি আপনার ফ্রিজ, টেলিভিশন, সোফার সেট এই সবগুলো মিলে যদি 1 লক্ষ টাকার বেশি হয়, অর্থাৎ আপনি এমন সম্পদ ব্যবহার করতে সক্ষম, তখন আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। জাকাতের মালের শর্ত হলো ব্যবহারের কোনো জিনিস স্বর্ণ রূপা ছাড়া জাকাত নাই। আর কুরবানির জন্য এটা ওই শর্ত না, শর্ত হলো আপনার ঘরে যে ব্যবহারযোগ্য জিনিস আছে এই জন্য আপনার কুরবানি দেওয়া লাগবে। এটা আপনার জন্য এই পরিমাণ সম্পদ আপনার ঘরে আছে, দায়িত্ব আছে, আপনাকে কুরবানি দেওয়া আছে। এরপরে সময়ের সাথে সম্পৃক্ত, সেটা হলো জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন আসতে হবে, 3 দিন না হলে হবে না। এই জন্য আমরা জিলহজের 10, 11, 12 তারিখ আসর পর্যন্ত আমরা কুরবানি করতে পারি, হজের 5 দিনের 3 দিন। এরপরে পশুর সাথে শর্ত হলো 4 পা বিশিষ্ট 5 প্রকার পশু। পা কয়টা? 4টা। পশু হলো 5 প্রকার: গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল। দুম্বা, ভেড়া 1 প্রকার আর ছাগল বকরি 1 প্রকার। এই 5 প্রকার পশু ছাড়া অন্য কোনো পশুদের কুরবানি জায়েজ নাই। আপনি খরগোশ 4 পা, কুরবানি হবে না। হরিণ 4 পা, কুরবানি হবে না। ঘোড়া 4 পা, কুরবানি হবে না। কুরবানির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা প্রাণী নির্ধারণ করেছেন। এরপরে ওদের বয়স সীমা, আপনি যদি ছাগল, বকরি, দুম্বা, ভেড়া কুরবানি দেন, তাহলে তার বয়স অবশ্যই 1 বছর হওয়া লাগবে। ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এটার অবশ্যই 1 বছর লাগবে, 1 বছর কম হলে কুরবানি হবে না। শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে একটু শিথিলযোগ্য আছে, যদি 6-7 মাস বয়সের দুম্বাটা 1 বছরের কোনো ভেড়া বা ছাগলের সাথে দাঁড় করালে ওজনের সমান হয়, সাইজের সমান হয়, তাহলে ওই 6-7 মাসের দুম্বাটা কুরবানি দেওয়া যাবে, যদি পূর্ণ বয়স্ক কোনো যুগ কুরবানি না পাওয়া যায়। কথা বুঝে আসছে কিনা? এরপরে গরু, মহিষ এর জন্য আপনাকে অবশ্যই 2 বছর লাগবে। আপনি 2 বছর পূর্ণ করার জন্য আপনি যত সিমটম দেখার দেখবেন। ব্যক্তির কথা বিশ্বাসী আপনি হয়ে কুরবানি দিলেন, কিন্তু 2 বছর হলো না, ওই ব্যক্তি তার সম্পদ বিক্রি করার জন্য সে মিথ্যার আশ্রয় নিতে পারে কিনা? কারণ আমাদের দেশে আমরা এরকম শতভাগ সততা ব্যবসায়ী এরকম কম পাই, যিনি তার মালের মধ্যে খুঁত নাই, তারপরে বলে একবারে নিখুঁত, বলে মধুর মতো মিষ্টি আম। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আম কি কখনো মধুর মতো হবে? কিয়ামত হয়ে গেল আম মধুর মতো হবে না। এরা বলতেছে কিন্তু মাইক দেয়া যে মধুর মতো মিষ্টি আম কেজি 60 টাকা বলতেছে না। এই জন্য আপনি ওই ব্যাপারীর কথায় সে কিরা কসম কাইটা বলবে যে বয়স 2 হিসাবে নিয়ে যান, আপনি বিশ্বাস করবেন না। আপনি আপনার যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে তাকে 2 বছর প্রমাণ করতে হবে। আর যারা উট কিনবেন আরো সিরিয়াস, কমপক্ষে 5 বছর। উটের কুরবানি বয়স কত? 5 বছরের কম হলে উট কুরবানি জায়েজ নাই। যেহেতু আমরা উট আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায় না, পালি না, সেহেতু এর বয়স কত আমরা জানিও না। এই জন্য উট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। এই সমস্ত শর্ত সাপেক্ষে আমাদের কুরবানি ক্রয় করতে হবে। আর কুরবানি পশু হতে হবে একবারে নিখুঁত হতে হবে। কোনো প্রকার কাটা ছিঁড়া, কানের 3 ভাগের 1 ভাগ নাই, 1.5 ভাগ নাই, 2 ভাগ নাই, শিং অর্ধেক নাই, একবারে নিচের চোয়ালের দাঁত একটাও নাই, এরকম কুরবানি পশু কুরবানি জায়েজ হবে না। উপর দাঁত এমনি নাই, নিচের চোয়ালের দাঁত একটাও নাই, সব দাঁত পরে একবারে বয়সের বারে সে নুয়ে গেছে, হাঁটতে পারে না। সে কুরবানি যে জায়গায় করবে সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না।
এরকম পশু দিয়ে কুরবানি করা যায়। সুন্দর সুঠামদের অধিকারী কুরবানি করতে হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হবে। আমরা কুরবানি করব, সচ্ছল যারা আছে তারা করব আমাদের একজনে একটা, আর যদি একটা সমর্থ না হয় গরু মহিষ উঠে আমরা 7 জন মিলে একটা কুরবানি দিতে পারি। কোনো প্রকার সংশয় সন্দেহ ছাড়াই আমরা কাজটা করতে পারি। এখানে কোনো সংশয় সন্দেহ নাই, 7 জন মিলেই একটা গরু অথবা ওট অথবা মহিষের কুরবানি দেওয়া যাবে, কিন্তু ছাগল বকরি দ্বারা একজন। খেয়াল করতে হবে, যাদের এই নেশা পরিমাণ সম্পদ নাই, গরিব মানুষ, তারপর নিয়ত করছে কুরবানি দিবে, এই কুরবানির নিয়তে একটা পশু দীর্ঘদিন ধরে সে পালতেছে, তার সহি নিয়ত হলো তাকে এটা কুরবানি করবে, তার জন্য এই কুরবানি করা ওয়াজিব। কথা বুঝে আসছে কিনা? তার জন্য কুরবানি ওয়াজিব। সে দানা ভানা কইরা ধার দানা কইরা কুরবানিগুলো ক্রয় করে নিয়ে আসছে, সে নিজের ওয়াজিবকে দায়িত্ব করে ফেলেছে, যেটা তাকে এটা করতে হবে। আর এমনি যার দায়িত্বে নাই তার জন্য কুরবানি ওয়াজিব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসালাগুলো জেনে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কোনো গোশত খাওয়া নয়, কোনো নাম ফুটানি নয়, কোনো বাহাদুরি নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দিব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।